তৈরি হচ্ছে সমাজে, সেটা যদি আমরা কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকি, যেরকম কোনো এনজিও বা পলিটিক্স, তো সেখানে আমাদের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে সাংগঠনিক ক্ষেত্রে। তো ইস্টে বেডরুম থাকলে এই ধরনের সুবিধে হয়, আমাদের উন্নতি হয়। এরপর আসছে ইএসি। ইএসএতে বেডরুম করা যায় না, কারণ এটি অ্যাংজাইটি জোন বলে থাকি আমরা। এখানে যদি বেডরুম থাকে, তাহলে আমাদের বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তাভাবনা, মানে যে চিন্তাভাবনাগুলো না করলেই নয়, সেই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় আসতে থাকে এবং ওগুলো নিয়ে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এসব হয়ে থাকে। যার ফলে আমাদের শারীরিক অবনতিও হয়ে থাকে, শরীর শুকিয়ে যাওয়া, এই ধরনের অসুবিধা হয়। এরপর আসছে আমাদের এসি। এসিতে কি এখানে আমরা বেডরুম করি না, না করাই ভালো। যদি এখানে বেডরুম থাকে, তাহলে দেখা যায় যে হাই প্রেশার আ তৈরি হচ্ছে, বা যাদের অলরেডি হাই প্রেশার আছে, তারা যদি এই জায়গায় থাকে, তাহলে তাদের জন্য খুবই ক্ষতিকর। এখানে হার্টের প্রবলেম বা স্ট্রোক, এই ধরনের অসুবিধা দেখা যায়। মেডিকেল প্রবলেম চলে আসতে পারে। তারপরে আসছে আমাদের এসএসসি। এসএসসি হচ্ছে আমাদের ফায়ার এলিমেন্টের জায়গা। এখানে কনফিডেন্সের জায়গা। এখানে যদি আমাদের বেডরুম থাকে, তাহলে হচ্ছে আমরা যে কাজেই থাকি না কেন, এখানে আমাদের কনফিডেন্স বৃদ্ধি পায়। তাছাড়া হচ্ছে আমাদের ব্যবসাতে লিকুইড ক্যাশের আনাগোনা বলতে পারি, সেটা আসতে থাকে, বাড়তে থাকে। তো এই জায়গাতে বেডরুম করা ভালো। যদি কারোর হার্ডওয়্যারের বিজনেস থাকে, তো তাদের জন্য তো খুবই ভালো জায়গা। অথবা সেলস বা মার্কেটিং এ যারা যুক্ত, তাদের জন্য এই জায়গা খুব ভালো। এনার্জি বাড়ায়, তো কাজে খুব মন থাকে। বা ফিল্ড ওয়ার্ক যারা করে, তাদের জন্য তো খুবই ভালো। এনার্জি বাড়ানোর জন্য তাদের কাজও খুব ভালো হয় এই জায়গাতে। এরপর হচ্ছে আমাদের সাউথ। সাউথে বেডরুমের জন্য ভালো, শান্তির জায়গা। এখানে যদি বেডরুম থাকে, তাহলে আমরা বলতে পারি যে শান্তির ঘুম হচ্ছে, নিশ্চিন্তে ঘুম হচ্ছে। তো এখানে বেডরুম খুবই উপকারী। এরপর আসছে এসএসডব্লিউ। এসএসডব্লিউতে কি বেডরুম আমরা করি না। এখানে বেডরুম থাকলে পরিবারের সাথে ডিট্যাচমেন্ট, উল্টোপাল্টা জিনিস নিয়ে ঝগড়া, তারপরে উল্টোপাল্টা খরচা বলতে পারি, মানে উটকো খরচা বলি যেগুলোকে, যে খরচাটা হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে যাচ্ছে। এই ধরনের নানান সমস্যা হয়ে থাকে, যেহেতু এটা ডিসপোজাল জোন, সেহেতু এই ধরনের নানান সমস্যা এখানে আসে। বড় বড় রোগ হওয়ারও সম্ভাবনা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এসএসডব্লিউতে, মানে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে এসএসডব্লিউতে তাদের বেডরুম ছিল বা রয়েছে। তো এসএসডব্লিউতে বেডরুম না করাই ভালো। এরপর আসছে আমাদের এইচডব্লিউ। এইচডব্লিউ আমাদের বেডরুম করার জন্য খুব ভালো জায়গা। বিশেষ করে যদি আমরা মাস্টার বেডরুম করতে চাই, তার জন্য এইচডব্লিউ খুব ভালো। এখানে যদি বেডরুম থাকে, এখানে আমাদের স্কিল বৃদ্ধি করতে সাহায্য করে, পড়াশোনার স্কিল, এই ধরনের উন্নতি হয়ে থাকে। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বাচ্চাদের পড়াশোনার বৃদ্ধি হয় এসব জায়গায়। এরপর হচ্ছে ডাব্লিউএসডব্লিউ। এখানেও বেডরুম করার জন্য ভালো। এখানে এডুকেশন বাড়ায়, সেভিংস বাড়ায়, বিভিন্ন রকম প্রতিভা, যেরকম আবৃত্তি, গান, এই ধরনের যদি আমরা কাজে যুক্ত থাকি, সেগুলো আমাদের বৃদ্ধি পায় ডাব্লিউএসডব্লিউ তে। তারপর ওয়েস্টেও বেডরুম করতে পারি। এখানে বেডরুম থাকলে ইচ্ছা পূর্তির জায়গা, যেহেতু আমরা বলি, তো বিভিন্ন রকমের ইচ্ছা এরকম আমাদের অনেক দিন ধরে ছিল, সেগুলো আস্তে আস্তে পূরণ হতে থাকে, বিভিন্ন কাজের হতে পারে বা অন্যান্য। তো ওয়েস্টে বেডরুম ভালো। এরপর ডাব্লিউএনডব্লিউ। এখানে বেডরুম করতে পারি না, যেহেতু এটা ডিপ্রেশন জোন। এখানে বেডরুম থাকলে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ডিপ্রেশন আসতে পারে, চাকুরি ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ডিপ্রেশন আসতে পারে। এখানে বেডরুম না করাই ভালো। তবে গেস্টদের জন্য এখানে বেডরুম ভালো, গেস্ট রুম করা যেতে পারে। এরপর আছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে হচ্ছে আমাদের অধিপতি গ্রহ চন্দ্র, সাপোর্টিং জোন। এখানে বেডরুম করলে খুব একটা প্রবলেম কিছু হয় না, নিউট্রাল জায়গা। তবে একটু ঠান্ডা লাগার একটা প্রবলেম, ছোটখাটো প্রবলেম থাকতে পারে। বাকি নর্থ ওয়েস্ট বেডরুম করা যায় নিউট্রাল। এবার এনএনডব্লিউ এবং শেষ দিক আমাদের, এখানে বেডরুম করা যায়। এখানে বেডরুমে সবাই থাকতে পারে, কোনো সমস্যা হয় না। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ এবং কাপলদের জন্য এই জায়গা খুবই ভালো। তো এই আমাদের 16টা দিকে বেডরুম নিয়ে আলোচনা। ধন্যবাদ। ঠিকই আছে, কিন্তু আর একটু ভালোভাবে ট্রাই করতে হবে।
আচ্ছা স্যার, বলে দিন কি কি ইমপ্রুভ করতে হবে। দেখুন, প্রথম কথা বিষয় হচ্ছে যে আমি বেডরুম নিয়ে যখন বলছি আমাকে সর্বপ্রথম বলতে হবে বেডরুম কোথায় কোথায় হতে পারে, কোথায় কোথায় হতে পারে না। ফার্স্ট কনসেপ্ট। কোথায় হতে পারে না, চারদিকেই হতে পারে। নর্থের একদম মাঝখানে হতে পারে, ইস্টের মাঝখানে হতে পারে, সাউথ ওয়েস্টের মাঝখানে হতে পারে, কোনো অসুবিধা নেই। কোথায় হতে পারে না? ঈশানে বেডরুম হতে পারে না, ইএসিতে বেডরুম হতে পারে না, এসএসডব্লিউ তে বেডরুম হতে পারে না। এই তিনটে জায়গাতে বেডরুম হতে পারে না। এই তিনটে জায়গা ব্যতীত আমরা বেডরুম বাকি সব দিকেই করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা বেডরুমের প্রভাবগুলো দিক অনুযায়ী একটা একটা করে বলবো, যেটা আপনি বললেন, একটা একটা করে দিক অনুযায়ী বলে বলে গেলেন। স্যার হতে প্রথমে পারে না কি তা ক্লিয়ার আর করুন? স্যার আরেকবার বলুন না, ইএসসি তে হতে পারে না, নর্থ ইস্টে হতে পারে না, ইএসি তে হতে পারে না, এসএসডব্লিউ তে হতে পারে না। এসএসডব্লিউ হ্যাঁ, এসএসডব্লিউ এই হতে পারে না, ঠিক তিনটে আছে। জায়গায় হতে পারে না, এই তিনটে জায়গা বাদ দিয়ে যেখানে খুশি বেডরুম হতে পারে। এবারে ফার্স্টে কি ক্লিয়ার করো, যেখানে হতে পারে না কেন হতে পারে না ওটা ক্লিয়ার করে দিলাম। তারপর আসবো যেখানে হতে পারে বলেছিলাম সেখানে তো হবে, হলে কোন এরিয়ার জন্য কি ফল অপেক্ষা করে বসে আছে সেটা ক্লিয়ার করলাম স্টেপ বাই স্টেপ। তাহলে আমাকে বেশি বকতেও হবে না, বেশি প্রশ্ন কেউ করবে না, সবাই ক্লিয়ারলি ব্যাপারটা বুঝে যাবে অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আর কি বাকি আছে? প্রসেনজিৎ আছে, সমর্থ। প্রসেনজিৎ বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? প্রসেনজিৎ বাবু, শুনতে পাচ্ছেন না তো? স্মরজিৎ বাবু, আপনি তৈরি তো, প্রস্তুত? দুজনের কেউই শুনতে পাচ্ছে না। কানেক্ট হয়ে আছে দুজনেই। হ্যাঁ, কানেক্ট হয়ে আছে কিন্তু সাড়া হ্যাঁ পাচ্ছে না। স্যার, হ্যালো আচ্ছা, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তৈরি তো, প্রস্তুত তো? স্যার। আমি স্যার তাহলে আচ্ছা, মানে ইয়েটা বলি স্যার, যে কোন দিকের মানে কোন কি দিকে? ধরনের যে মানে কোন দিকটা মানে কি জন্য ইয়ে আর কি, মানে কোন দিকে মানি আসবে, কোন দিকে কি হবে, উন্নতি হবে, কোন দিকে এডুকেশন, এই দিকটা নিয়ে আলোচনা করি। না, ওটা তো সহজ ব্যাপার আছে, আপনি আরেকটু সহজ করে দিচ্ছি আপনাকে। আপনি নবগ্রহ নিয়ে বলুন, বাস্তুর মধ্যে নবগ্রহের অবস্থান নিয়ে বলুন, এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মস্থানের মাহাত্ম্য। এই দুটো টপিক আপনার, মানে দুটো না, একটাই টপিক, এটা আমি ইনক্লুড করে দিলাম, এটা স্যার, নবগ্রহের এটা অবস্থান স্যার এখন এবং হবে না তার স্যার, হ্যাঁ, এটা স্যার এখন হবে না স্যার, এখন হবে না, দেখা হয় না তো হবে না। স্যার। আর এই যে কালকে যেটা পড়ালেন স্যার, সেটা ভালো করে পড়েছি, শুনেছি, ওইটা পড়তে পারবো। কাল যেটা এই আগের দিন যেটা পড়েছিলেন আপনি। আগের দিনে এগুলো তো রিসেন্ট, আমি চাইছি একটু পুরানো পুরানো গুলো আপনারা পড়ান, রিভাইজও হয়ে যাবে, যেগুলো অনেকদিন পড়ানো হয়ে গেছে কিন্তু কোনো চর্চা হয়নি। আগের কি মনে আছে স্যার আপনার? স্যার আমার ডিসপুট গুলো একটু বলেন না, আমি কি কি ডিসপুট করেছি, না পুরোটাই ডিসপুট করেছি সেটা একটু আমাকে আপনার বলুন। সব ঠিক আছে, কোনো ডিসপুট নেই। না স্যার, এটা কি ঝগড়ার ভয় বললেন? আমি ঝগড়া করতে পারি না। না, আমি যদি ঝগড়া করি ভয় বললেন। আগে আগে স্যার আপনার, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। পঁচিশ দেবতার নাম নাম এটা বলতে পারবো, কোন দিকে কোন দেবতা আছে এইটা। আচ্ছা, বাহ, তো খুব ভালো টপিক, হ্যাঁ একদম একদম নিশ্চিন্তে, অবশ্যই। স্যার আমাদের যে মানে 45 আচ্ছা, দেবতা সময় কিন্তু
5 মিনিট, হ্যাঁ সময় কিন্তু 5 মিনিট, আচ্ছা। 10টা একে আপনার সময় শেষ হবে। আমাদের 45 জন দেবতা আছেন। এই যে দেবতারা আমাদের বাস্তু গৃহের বিভিন্ন অংশে অবস্থান করেন। হ্যাঁ, এই যেমন আমরা উত্তর দিক থেকে উত্তর দিকটা আমাদের জলতত্ত্বের ইয়ে, এখানে N1 সেখানে আছেন রোগা, N2 তে আছেন নাগা, N3 তে আছে মুখ্য। এদের অধিপতি হচ্ছে রাজাকসমা। এরা এই তিনটি গ্রহের এই তিনটি দেবতাদের মধ্যে যে লর্ড তিনি হচ্ছেন রাজ্যকসমা। N4 এ আছেন ভলাট, N5 এ আছেন সোমা, N6 এ আছেন ভুজগা, N7 এ আছেন অদিতি, N8 এ আছেন দিতি। এই অদিতি আর দিতি এদের কন্ট্রোল করছেন আফা। আর এরপরে আসছি আমরা ইস্টে। E1 এ আছেন শিখি, E2 তে আছেন পর্জন্যা, E3 তে আছেন জয়ন্তা। এই শিখি, পর্জন্যা, জয়ন্তকে আপনার গাইড করছেন আপাস বাস্তা। এরপরে আছে E4 ইন্দ্র, E5 এ আছেন সূর্যা, E6 এ আছেন সত্যা। আর এরপর আছে E7 বৃষা, E8 আছে অক্ষা। এই বৃষ আর অক্ষা এদের গাইড করছেন সবিতা। এরপর আসছি আমরা সাউথে। S1 S2। S1 এ কে গাইড করছেন অনিল, আর S2 হচ্ছেন উষা। এই দুই দেবতাকে গাইড করছেন সবিতা। S3 হচ্ছে বৃচ্ছা, S4 বৃহস্পত, S5 যমা, S6 গন্ধর্ব, S7 ভৃংরাজ, S8 হচ্ছে মৃগা। এই ভৃংরাজ আর মৃগা এই দুজনকে গাইড করছেন ইন্দ্র। W1 এ আছেন পিত্রা দেবতা, আর W8 এ আছেন দ্বারিক। এই পিত্রা আর দ্বারিককে যিনি অধিপতি তিনি হচ্ছেন জয়া। W3 তে আছেন সুগ্রীব, W4 এ আছেন পুষ্পদন্ত, W5 এ আছেন বরুণা, W6 এ আছেন অসুর, W7 এ আছেন শোষা, আর W8 এ আছেন পাপাকসমা। এই এবং পাপাকসমাকে গাইড করছেন ওই বাড়িতে অধিপতি হচ্ছেন রুদ্র। এই হচ্ছে 45 দেবতার বাস্তুতে অবস্থান। সৌজিৎ বাবু আরেকটু ভালো করতে হবে, দেবতাদের নামগুলো উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে। হ্যাঁ স্যার, ঠিক। যেমন আপনি প্রথমের দিকে বললেন নাগা, নাগা বলে কিন্তু কেউ নেই, নাগ আছে। হ্যাঁ স্যার। আরো অনেকগুলো নোটিস করলাম আমি, যেগুলো দেবতাদের নামগুলো আপনাকে একটু ভালো করে পড়তে হবে, একটু ভালো করে দেখে নিতে হবে, কেমন? আচ্ছা স্যার। আর বাকি দেবতাদের যখন দেবতা বাস্তুর আপনি প্রেজেন্টেশন করছেন তখন আরেকটু ভালো হতে হবে, কারণ দেবতা বাস্তুটা না একটু অ্যাডভান্স লেভেলের। ওটা বোঝাতে গেলে আপনাকে খুব কুইকলি তো বোঝাতে হবেই, এবং তার সঙ্গে সঙ্গে যখন আমি এক একটা দেবতার নাম বলছি, তাদের অবস্থান বলছি, সেটাও যেন যাকে বলছি বা যাদেরকে বলছি সঙ্গে সঙ্গে যেন তাদের পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এটা মাথায় রেখে আপনাকে বলতে হবে। দেবতা বাস্তু এমন একটা টপিক যেটা বলতে লজ্জা নেই, যেটা আমাদেরও, যারা আমরা বর্তমান ট্রেনার রয়েছি, আমাদেরও গুলিয়ে যায়, আমাদেরকেও ভাবতে হয়, আমাদেরকেও থামতে হয়। হ্যাঁ, তাই দেবতা বাস্তুটা একটু
টাফ আছে, তো ওটা আপনাকে আরেকটু ভালো করে স্টাডি করতে হবে। আর আমি বলবো আপনাকে আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়ে গেছে, যেগুলো রেকর্ডিং তো ছাড়া আছেই, হ্যাঁ স্যার, সেইগুলো হ্যাঁ। একটু রিভাইজ করে নেবেন। ওগুলোর বেশি ঠিক, দরকার, ওটা তো আমাদের ভিত না। আমরা এখন বর্তমান যেগুলো শিখছি সেগুলো অ্যাডভান্স লেভেলের বিচারের টেকনিক শিখছি, কিন্তু ভিত আচ্ছা। ভুলে গেলে চলবে না, ভিতটা মনে রাখতে হবে। ঠিক স্যার, ঠিক স্যার, ঠিক স্যার। মানে একদম। পড়ছে স্যার, পড়ছে মেয়ে। হ্যাঁ, আপনি পড়ছেন, আমি একদম নিশ্চিত আপনি পড়ছেন। না পড়লে আপনি এটাও বলতে পারতেন না, আপনি পড়ছেন একদম শিওর। ঠিক আছে আমি স্যার, আপনাকে পড়বো আরেকটু পড়বো, আরো ইন্সপায়ার পড়বো, করছি। ভুলে যাচ্ছি স্যার, ভুলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আপনাকে আরো বেশি করে পড়তে হবে। আপনি পড়ছেন তো আমি জানি, না পড়লে আপনি বলতেই পারতেন না এগুলো। অবশ্যই পড়ছেন। আপনি যে এই বয়সে এসে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে চর্চা করছেন, পড়াশোনার মধ্যে যুক্ত আছেন, এটাই আমাদের কাছে তো একটা বিরাট বড় পাওয়া। মনে থাকছিল স্যার। না, সেটা তো স্বাভাবিক, একটা বয়সের গুণধর্ম তো আছেই। ওটার জন্য আমি আপনাকে দোষও দেবো না, ওটা তো আছেই। কিন্তু আপনাকে সাধুবাদ এই জন্য যে আপনি এখনো পর্যন্ত এই পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা এই টপিক গুলো জানার ইচ্ছা রাখেন, এটাও কিন্তু কম বড় কথা না। খুব কম সংখ্যক মানুষই আছে Yes, যারা পড়াশোনার দিকে আসে। আবার এই বয়সে তো প্রশ্নই ওঠে না। আমাদের বর্তমান যারা ইয়াং জেনারেশন রয়েছে, যাদের দরকার, তারাই ঠিক করে পড়ে না। তারাই পড়াশোনার জগৎ থেকে অনেক দূরে বসবাস করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে, সেই যুগে দাঁড়িয়ে আজকে আমি মানে আপনার মতন একজন পথপ্রদর্শককে পেয়েছি, এটা বিরাট বড় পাওয়া আমাদের। স্যার আমরা যখন ক্লায়েন্টের সঙ্গে মানে যদি প্রফেশনালি নিই, আমার প্রফেশনালি নেওয়ার প্ল্যান আছে বলে আমি সেই জায়গাটা থেকে বলছি। চেষ্টা করে যাই লাস্ট ক্লায়েন্টের পর্যন্ত স্যার, যতদিন পড়াশোনার মধ্যে থাকতে ভালোবাসে। ঠিক, 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 একদম, একদম, একদম। চেষ্টা করছি স্যার, পরে আরো আরো পড়বো স্যার। সেটা হয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কথা কাটছে, কথা কাটছে। কে আপনার কিরকম কথা পেলো সেটা একটু বলুন। কে কিরকম পেলো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। নাম্বার কে আউট অফ কিরকম 10। পেলো, নাম্বার যদি বলা যায়, আউট অফ 10 যদি বলা যায়, শিয়ালি ঘোষ আগরওয়াল আপনি পেয়েছেন 10-এর মধ্যে 7। বাবা বাবা বাবা, গুড বয় গুড বয়, মানে ওই যাই হোক আর নিজেকে আর কি বাবা। আচ্ছা, সৌমেন বাবু পেয়েছেন 10-এর মধ্যে 7। আরে না, দারুণ সুপ্রিয় দারুণ বাবু দারুণ। সুপ্রিয় বাবুর নাম্বার হচ্ছে 10-এর মধ্যে 8.5। আরে না, ফার্স্ট বয়। মনোজিৎ বাবুর নাম্বার হচ্ছে 7-এর মধ্যে 8। বাবা বাবা, আমার লিখতে মানসীদি হবে। বেরিয়ে গেছে, মানসীদি পেরিয়ে গেছে। মানসীদির নাম্বারও সেম, 7ই পাবে। আচ্ছা। হুম। ঠিক আছে, আর সমুদ্রের দা উনি 8 পেয়েছেন। 8-8। ও 8 8। বাহ, ভালোই রে। উনি 8 পেয়েছেন, মানে ওনার নাম্বারটা বাড়ার প্রথম কারণই হচ্ছে উনি যে টপিকটাকে বেছে নিয়েছেন, অনেক এই পড়ছেন। টপিকটাকে বাছার সাহস কিন্তু কেউ হুম। দেখায়নি। একদম একদম। ঠিক 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 এখানেই উনি জিতে গেছেন সবার আগে। ঠিক। যাক, আচ্ছা, ভালো হলো, মানে মোটামুটি একটা চর্চা হলো, পুরোনো জিনিসগুলো রিভাইজ হলো। আর আমরা মানে মোটামুটি বুঝতে পারলাম কিভাবে বলা উচিত আর কিভাবে মানে প্রেজেন্ট করা উচিত, এটা একটা বোঝা গেল। একদমই তাই। এটা এরকম খুব দরকার ছিল। গ্রুপ ডিসকাশন ক্লাস আমাদের রাখতে হবে, কারণ পরবর্তীকালে যখন আমরা ক্লায়েন্ট মিট করব, বিভিন্ন জায়গায় ভিজিট করব, তখন এগুলোই কিন্তু দরকার। স্যার, একটা একটা রিকোয়েস্ট করবো, যদিও যদি রিকোয়েস্টটা রাখা সম্ভব হয় জানি না। যদি কালকেও তো একটা অ্যাডভান্স ক্লাস আছে, মানে অ্যাডভান্স মানে যারা এই বাস্তু পড়ছে তাদের সঙ্গে আজ কালকে কি একটু একসঙ্গে ক্লাস করা যাবে, সম্ভব? কালকে একসঙ্গে ক্লাস, ঠিক আছে, আমি লিঙ্কটা বলবো শেয়ার করতে আপনাদের গ্রুপে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে।
স্যার আমি তো সারা বছরে কতবার ছেড়ে দিই, মানে পেরে উঠি না, কতবার যে ছেড়ে দিই, আমার পড়াশোনা একেবারেই হয় না, একেবারেই আমি বসতে পারি না। ছেড়ে ছেড়ে এখনো ধরছেন তো, ঠিক আছে, এবারে হয়ে এটাই যাবে, কঠিন। এবারে হয়ে যাবে। স্যার অ্যাকচুয়ালি আমার ব্রততী পরম্পরার যেটা নিউজ রিডিং আর অ্যাঙ্কারিং ক্লাস, সেখানে ব্রততীতে যখন ক্লাস নেন সেখানে আমাদেরকে রীতিমতো খবর বলতে হয়, এবং তার জন্য ডে টু ডে খবর দেখে দেখে খবর তৈরি করার একটা ব্যাপার থাকে, মানে ওই হোম টাস্কটা এখন একটা আমাদের কাছে চরম বড় টাস্ক। আপনি খবর তৈরি করেন? করতে হচ্ছে এই মুহূর্তে। জার্নালিস্ট বাহ, ম্যাডাম কি না 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 জার্নালিস্ট না স্যার? ওরকম কিছু না, না 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 নিউজ রিডিং অ্যাঙ্কারিং এর কোর্সে আমাদেরকে এই কথাটা প্রতিদিন সামনে এই আমাদেরকে সমস্ত এই কথাটা শুনে এই কথাটা শুনে আমার পুরানো বাংলা সিনেমার একটা ডায়লগ মনে পড়ে গেল। বলুন। যাকে না, বলে সেটা দিন। একটু না করতে একটু একটু স্ল্যাং। আমরা প্রত্যেকেই ফাটা কেষ্টকে চিনি। ওই তো ওই আমিও পাটাকেষ্ট ক্যাটাগরি হয়ে গেছি। তো সেখানে একটা ডায়লগ ছিল যে ফাটা কেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। এটা মনে পড়ে গেল কি। না, না, খবর আমাদেরকে রীতিমতো ইন্টারন্যাশনাল থেকে শুরু করে কোন ধরনের টপিক হেডলাইন হবে এগুলো সমস্ত আমাদেরকে। এবার যখন ব্রততী বন্দ্যোপাধ্যায় নিজে বসেন স্ক্রিনে, তখন আমাদের মানে এতটা সিরিয়াস হয়ে যেতে হয়, এবং এখানে তো কোনো দিকে মানে কোনো কিছুতে কোনো কম্প্রোমাইজের ব্যাপার নেই, এবং সেখানে হুম। প্রত্যেকেই সেলিব্রিটি আসেন আর কি। তাহলে স্যার ম্যাডাম তো তাহলে মাল্টি ট্যালেন্টেড, মানে সব দিকেই একদম। আছেন উনি। চণ্ডীতেও সব আছেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এগুলো ভালো বিজ্ঞাপন লাগে। করছে। তাহলে ভাবুন আমি কার পরীক্ষা নেব, মানে এটা কি নেওয়া সম্ভব? এভাবে নাম্বারিং করা সম্ভব? শাশ্বতী গুহ ঠাকুর তো যখন না, ক্লাস আমাদের এই বেশ ইন্টারেস্টিং। সুপ্রিয়র মতন একটা একজন মানে বেশ আমাদের থেকে কম বয়স্ক আছে, আবার সমরজিৎ দার মতো একজন আমাদের একটা পূর্ণবয়স্ক মানুষও আমাদের সঙ্গে আছে, আবার ম্যাডামের মতো মাল্টিটাস্কিং ম্যাডামও আছেন, মানে বেশ মানে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ব্যাপারটা, কথাটা এই গ্রুপের মধ্যে প্রযোজ্য। ভারত সুসম্পন্ন হলো আর কি। আমাদের ঠাকুরের আমার বাবা আমার যে নামটা রেখেছে সেটাও বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সব ধর্মে ওই শেলি নামটা চলে যায়। ঠিক ঘটনা ঠিক ঠিক, চক্রে আর কি, কোইন্সিডেন্স, খুব ভালো বাবা লাগলো। এমন সুন্দর একখানা নাম রেখেছেন। সঙ্গে ঠিক বিভিন্ন ঠিক কালকে আছে। আমাদের একটুখানি আমরা চাইছি সবাই কালকে একটু আসুক, আমরা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাই হবে, অসুবিধা নেই। স্যার একটা অনেক জিনিস খেয়াল মূল্যবান সময় করেছেন নষ্ট আজকে? করে ফেলেছি, কেউ বোধহয় খাওয়া দাওয়া করেনি এখনো। না আমিও করিনি, মানে আমার আজকে হনুমানজির ব্রত রাখি। ঠিক আছে, ঠিক। আমি বলছিলাম স্যার আজকে একটা জিনিস নোটিস করেছেন, আজকে কিন্তু সেরকম ভয়েস ব্রেক হয়নি, নতুন কোনো টপিকও পড়াননি, ভয়েস ব্রেক হয়নি, এই জিনিসটা খেয়াল করবেন। ঠিক পরপর ঠিক ঠিক। কয়েকটা সপ্তাহ জুড়ে কিন্তু এই সমস্যাটা না হচ্ছে। ওই এখন হয়তো একটু ব্রেক হচ্ছে, যেই নতুন টপিক শুরু হচ্ছিল তখনই ব্রেক। রেকর্ডিংটাও নেই তো। না, আর একটা ব্যাপারও আছে আজকে, স্ক্রিন শেয়ার আর রেকর্ডিংও হয়নি, তার জন্য হতে পারে। হতে পারে সেই জন্য। হ্যাঁ, টেকনিক্যাল অনেক কারণ থাকতে পারে। কিন্তু যাকে আপনারা একটা ওই হ্যাঁ টেকনিক্যাল গ্লিচ থাকতেই পারে। হ্যাঁ, ঠিক আছে স্যার, শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। আর সবাইকে দেরি বললাম। করবেন না, খাওয়া দাওয়া করে নিন। সবাইকে একদম একদম, আমার আজকে অনেকটা দেরি হয়ে গেল, না না কোনো ব্যাপার না। ক্লাস টাইমটা পিছিয়ে গেল। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। ঠিক আছে, ঠিক আছে। শুভরাত্রি।